নেত্রকোনার কেন্দ্রায় অফিস কক্ষে তালা দিয়ে শিক্ষককে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে আজ কেন্দ্র উপজেলায় প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জয়হরি স্পাইস সরকারি উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বিস্তারিত দেখুন কেন্দ্র প্রতিনিধি মুজিবুর রহমানের প্রতিবেদনে। সরেজমিন তথ্যে উঠে আসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহমেদ চৌধুরী ও সিনিয়র শিক্ষক হারুনা রশিদের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানি সহ নানা অভিযোগ ওঠে। ওই শিক্ষকের বদলির দাবিতে গত 25 আগস্ট শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন সহ ইউএনও ইমদাদুল হক তালুকদারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়গুলি তদন্তে সত্যতা পাওয়ায় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ সহ প্রতিবেদন পাঠান। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অভিযুক্ত দুই শিক্ষককে সপ্তাহে একদিন স্কুলে হাজিরা খাতায় স্বাক্ষরের মৌখিক নির্দেশনা দেন। প্রধান শিক্ষক নির্দেশনা মেনে চললেও সিনিয়র শিক্ষক হারুনা রশিদ অমান্য করে প্রয়াসী স্কুলে আসতেন। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা গত রবিবার জেলা প্রশাসককে বিষয়টি লিখিতভাবে অবহিত করেন। আজ সকাল 10টার দিকে অভিযুক্ত শিক্ষক হারুনা রশিদ স্কুলে গেলে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে সহকারী প্রধান শিক্ষকের অফিস কক্ষে তাকে 2 ঘন্টা তালা বন্ধ করে রাখেন। এ ব্যাপারে শিক্ষার্থীরা জানান, আমাদের প্রধান শিক্ষক হারুন স্যার বুদ্ধি রাত পর্যন্ত প্রধান শিক্ষক সপ্তাহে একদিন স্কুলে আসবে আর হারুন স্যার স্কুলে একদম আসবেন না, স্কুলে কোনো কার্যক্রমে থাকবেন না। কিন্তু এরপর প্রায় 7-8 দিন হারুন স্যার স্কুলে আসবে। তো এই বিষয়ে আমরা যখন ইউনিভার্সিটি জানাই উনি বহু সতর্ক করছে, কিন্তু এরপরও হারুন স্যার এই বিষয়টা নিয়ে নেয়। উনি আমাদেরকে এসে হুমকি দিচ্ছে, এরপর আমি হুমকি দিচ্ছি যে কেন্দ্র প্রশাসনের নেতাদের দিয়া উনি থেকে পাবে ওরা বুদ্ধি কেউ করাতে পারবে না, এরকম কথাবার্তা উনি বলছেন। এরপর আমরা ডিসি অফিসে যাওয়া পর্যন্ত দিয়ে আসছি, দরখাস্ত দিয়ে আসছি। এরপরে উনি আজকে স্কুলে আসছেন। তো আমরা আপনি বসে থাকেন, আপনার না করা করে যদি বারবার আপনি আসছেন তাহলে আপনি এটা বসে থাকেন। অভিযোগ ছিল ওনার বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ, মেয়েদেরকে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করেন, এছাড়াও মানে গালিগালাজ করেন, ক্লাসের ভিতরে মানে অর্থকে কোনো কথাবার্তা বলেন, এরকম অভিযোগ আরও অনেক বিভিন্ন অভিযোগ আছে। এমনকি 5 তারিখের আগে ওনার বিরুদ্ধে যৌন হয়রানির একটি অভিযোগ ছিল। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদা আক্তার জানান, 1 তারিখ থেকে তো কার্যকরী হইল। 1 তারিখ থেকে ইউনু মহোদয় বলছে সে আর স্কুলে আসবে না, হেড স্যারটা বলছে একদিন স্কুলে আসার জন্য, ওনাকে বলছে আপনি আসবেন না। সে তো মাঝে মাঝে আসে পড়ে, সে তো এবারে এই যে আজকে যে আসলো এটা তো 3 দিন হয় নাই, 17 তারিখ স্বাক্ষর দিয়ে গেছে, তাহলে মাঝখানে কালকের দিনটা গেল। ইউএনও ইমদাদুল হক তালুকদার জানান, আজকে সকালবেলা এই 2 জন শিক্ষকের মধ্যে সহকারী শিক্ষক যিনি আছেন হারুনুর রশিদ সাহেব, তিনি স্কুলে আসেন এবং অনেকটা বল প্রয়োগপূর্বক সহকারী প্রধান শিক্ষকের কথা অমান্য করেন এবং এখানে অবস্থান করেন। এর প্রেক্ষিতে সাধারণ ছাত্ররা এটার প্রতিবাদ করেন এবং তারা তাকে, আমি যতদূর শুনেছি বা এসেও দেখলাম, এখন এখানে আছি, তাই তালাবদ্ধ করে রাখেন এই প্রধান শিক্ষকের রুমে। এরপরে আর্মি এসে তাদেরকে উদ্ধার করেন। আর সার্বিক পরিস্থিতি যে ছাত্রদেরকে আমরা আবারও আজকে কাউন্সেলিং করেছি, বুঝিয়েছি যে এটা একটা লম্বা প্রক্রিয়া, তো এই প্রক্রিয়াটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমরা তদন্ত প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ সহ পাঠিয়ে দিয়েছি।